হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম স্যান্ড ডিউন পার্ক গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে? অপশান হলো অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি গোয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোয়া। গোয়াতে ভারতের প্রথম স্যান্ড ডিউন পার্ক গড়ে উঠতে চলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সাহায্যে গোয়াতে ভারতের প্রথম স্যান্ড ডিউন পার্ক গড়ে উঠতে চলেছে। গোয়ার রাজধানী পানাজি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং বর্তমান রাজ্যপাল হলেন ভগৎ সিং কোশিয়ারি। গোয়া 1987 সালে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে কিন্তু। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর রয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। বর্তমান প্রধান হলেন ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রধান হলেন ডেভিড আর মালপাস। চলে আসছি পরের প্রশ্নে। প্রতি বছর কোন দিনে রাষ্ট্রপুঞ্জ দিবস ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়? অপশান এ অক্টোবর 24, অপশান বি অক্টোবর 25, অপশান সি অক্টোবর 26 এবং অপশান ডি অক্টোবর 27। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অক্টোবর 24। প্রতি বছর 24শে অক্টোবর দিনটি ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করা হয়। এই বছর ইউনাইটেড নেশনের 75তম প্রতিষ্ঠা দিবস। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জ তার সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। বর্তমান ইউনাইটেড নেশনের প্রধান হলেন অ্যান্টোনিও গুতারেজ। চলে আসি পরের প্রশ্নে। ফর্মুলা 1 পর্তুগিজ গ্রাঁ প্রি জিতলেন কে? অপশান এ ভালতেরি বোত্তাস, অপশান বি লুইস লেক্রেক, অপশান সি লুইস হ্যামিল্টন, অপশান ডি মাইকেল শুমাখার। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লুইস হ্যামিল্টন। মার্সিডিজ দলের ড্রাইভার লুইস হ্যামিল্টন সম্প্রতি ফর্মুলা 1 পর্তুগিজ গ্রাঁ প্রি জিতেছেন এবং এর মাধ্যমে তিনি ফর্মুলা 1-এর ইতিহাসে সফলতম ড্রাইভার হয়ে গেলেন। তিনি এই নিয়ে মোট 92 বার পোডিয়ামে ফিনিশ করলেন, যার এটি জেতার মাধ্যমে তিনি মাইকেল শুমাখারের যে 91 জয়ের যে সর্বকালীন যে রেকর্ড ছিল সেটি তিনি ভেঙে দিয়েছেন এবং বর্তমানে সফলতম ড্রাইভার হয়ে গেলেন ফর্মুলা 1-এর ইতিহাসে। চলে আসছি পরের প্রশ্নে। 24তম মালাবার মহড়াতে ভারত, আমেরিকা এবং জাপানের সাথে আর কোন দেশ অংশগ্রহণ করতে চলেছে? অপশানগুলো দেখবো। অপশান এ সিঙ্গাপুর, অপশান বি ফ্রান্স, অপশান সি চীন, অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া। এই বছর যে মালাবার মহড়া, যেটি 24তম মালাবার মহড়া খুব শীঘ্রই হতে চলেছে, সেখানে ভারত, আমেরিকা এবং জাপান সহ আরও একটি দেশ সেখানে অংশগ্রহণ করছে, সেটি হলো অস্ট্রেলিয়া। চলে আসছি পরের প্রশ্নে। নাসার কোন অবজারভেটরি সম্প্রতি চাঁদে জলের কণার সন্ধান পেয়েছে? অপশান এ মেরিনা, অপশান বি সোফিয়া, অপশান ডি অ্যাস্ট্রোস্যাট, অপশান ডি মুন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোফিয়া। সোফিয়া SOFIA এর পুরো কথা হচ্ছে স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি। সোফিয়ার পুরো কথা স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি। এবং নাসা এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা প্রতিষ্ঠা হয় 1958 সালে। নাসা হলো আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র। তো এই সোফিয়া যে অবজারভেটরি, এটি সম্প্রতি চাঁদে জলের কণার সন্ধান পেয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। নাইট অফ দ্য রেস্টলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম 1984 বইটি কে লিখেছেন? অপশান এ প্রদীপ গুড়হা, অপশান বি মেঘা মজুমদার, অপশান সি দীপঙ্কর অ্যারন, অপশান ডি সর্বপ্রীত সিং। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সর্বপ্রীত সিং। নাইট অফ দ্য রেস্টলেস স্পিরিটস স্টোরিজ ফ্রম 1984 বইটি লিখেছেন সর্বপ্রীত সিং। এই বইতে তিনি 1984-এর শিখ বিরোধী দাঙ্গার কথা লিখেছেন। চলে আসবো পরের প্রশ্নে।
কোন দিনটি ভারতীয় সেনা ইনফ্যান্ট্রি ডে বা পদাতিক দিবস হিসাবে পালন করে থাকে? অপশন এ অক্টোবর 24, অপশন বি অক্টোবর 25, অপশন সি অক্টোবর 26, অপশন ডি অক্টোবর 27। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্টোবর 27। প্রতি বছর অক্টোবর 27 এই দিনটি ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি ইনফ্যান্ট্রি ডে বা পদাতিক দিবস হিসাবে পালন করে থাকে। চলে আসবো পরের প্রশ্নে। 2020 সালের ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক এর থিম কি? অপশন এ সতর্ক থাকুন সাবধান থাকুন, অপশন বি সতর্ক ভারত সাবধান ভারত, অপশন সি সতর্ক ভারত সমৃদ্ধ ভারত, অপশন ডি সতর্ক ভারত সশক্ত ভারত। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সতর্ক ভারত সমৃদ্ধ ভারত। তো 2020 সালের যে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক এর থিম হচ্ছে সতর্ক ভারত সমৃদ্ধ ভারত। প্রতি বছর 27শে অক্টোবর থেকে 2রা নভেম্বর এই সপ্তাহটা ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক হিসাবে পালন করা হয়ে থাকে। FATF এর সিদ্ধান্ত অনুযায়ী নিম্নের কোন দেশ 2021 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রে লিস্টে থাকবে? অপশন এ সিরিয়া, অপশন বি সুদান, অপশন সি ইরান, অপশন ডি পাকিস্তান। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাকিস্তান। FATF এর পুরো কথা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এর আগে অক্টোবর 2020 পর্যন্ত পাকিস্তানকে গ্রে লিস্টে থাকার কথা ঘোষণা করেছিল FATF। পাকিস্তানকে গ্রে লিস্টে এই যে রাখছে 2021 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তার কারণ হলো পাকিস্তানের সন্ত্রাসে মদত যোগানো। এই কারণের জন্য পাকিস্তানকে 2021 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপাতত FATF সিদ্ধান্ত নিয়েছে যে তাদের গ্রে লিস্টেড কান্ট্রি হিসেবেই রাখছে। চলে আসছি পরের প্রশ্নে। উন্নততর শিক্ষাদানের পরিবেশ তৈরির লক্ষ্যে কোন রাজ্য স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করতে চলেছে? অপশন এ কেরালা, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি আসাম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু সরকার উন্নততর শিক্ষাদানের পরিবেশ তৈরির লক্ষ্যে সেই রাজ্যে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করতে চলেছে। সেই রাজ্যের 80,000 সরকারি বিদ্যালয়ে এই প্রকল্প চালু করছে। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হলেন বনওয়ারিলাল পুরোহিত। চলে আসছি পরের প্রশ্নে। তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে? অপশানগুলো দেখবো। অপশান এ রাজেশ খান্না, অপশান বি ইরফান খান, অপশান সি ওম পুরী, অপশান ডি বিনোদ খান্না। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওম পুরী। প্রয়াত অভিনেতা ওম পুরী তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন এর লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও একটি বিশেষ পুরস্কার এবছর দেওয়া হয় সেখানে, যেটির নাম হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া। যে পুরস্কারটি পেয়েছেন শেফ বিকাশ খান্না। চলে আসছি পরের প্রশ্নে। তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টনে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা? অপশান এ কান্তি, অপশান বি গান্ধী, অপশান সি বেটার দ্যান নীল আর্মস্ট্রং, অপশান ডি বাইতুল্লাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কান্তি। এছাড়াও তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন আরও যে পুরস্কারগুলি দেওয়া হয়েছে সেগুলি কারা পেয়েছে, কোন বিভাগে কে বা কারা পেয়েছেন সেগুলি জেনে নিতে banglaquiz.in লিখে তোমরা সার্চ করলে আমাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে। সেই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, সেখানে গেলে তোমরা সেই সকল ডিটেলসগুলো পেয়ে যাবে। চলে আসছি পরের প্রশ্নে। গ্লোবাল ফিন্যান্স প্রকাশিত ওয়ার্ল্ডস 50 সেফেস্ট ব্যাংক 2020 এর তালিকা অনুযায়ী এশিয়ার মধ্যে সবচেয়ে সুরক্ষিত ব্যাংক কোনটি? অপশান এ ডিবিএস ব্যাংক, অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি ইউনাইটেড ওভারসিজ ব্যাংক, অপশান ডি চাইনা কনস্ট্রাকশন ব্যাংক। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডিবিএস ব্যাংক। এশিয়ার মধ্যে সবচেয়ে সুরক্ষিত বা সেফেস্ট ব্যাংক হচ্ছে ডিবিএস ব্যাংক, যেটি রয়েছে সিঙ্গাপুরে। গ্লোবাল ফিন্যান্স নিউ ইয়র্ক এর প্রকাশিত ওয়ার্ল্ডস 50 সেফেস্ট ব্যাংক 2020 এর তালিকায় এশিয়ার মধ্যে সবচেয়ে সুরক্ষিত ব্যাংক হচ্ছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক।
এই নিয়ে টানা 12 বছর এশিয়ার সবচেয়ে সুরক্ষিত ব্যাংকের তকমা পেল ডিবিএস ব্যাংক। এবং বিশ্বের যে তালিকা সেখানে এই ডিবিএস ব্যাংক সিঙ্গাপুরে সেটি রয়েছে 4র্থ স্থানে। বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে জার্মানির KfW। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর। বর্তমানে সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন লি সেন লং। জার্মানি তার রাজধানী বার্লিন এবং বর্তমানে চ্যান্সেলর রয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল। চলে আসছি পরের প্রশ্নে। আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 27, অপশন বি অক্টোবর 28, অপশন সি অক্টোবর 29, অপশন ডি অক্টোবর 30। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অক্টোবর 27। 2005 সাল থেকে প্রতি বছর এই ইন্টারনেট দিবস পালন করা হয়ে আসছে অক্টোবর 27 দিনটিতে। এই দিনে 1969 সালে দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়েছিল এবং মনে করা হয় এটি প্রথম আধার। অর্থাৎ এখান থেকে এই ইন্টারনেট যে ব্যবস্থা সেটির কনসেপ্ট পাওয়া গেছিলো বা সেই শুরুর যে যাত্রা সেটা শুরু হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি সম্প্রতি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত হয়েছে? ইউনেস্কোস ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন এ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন বি পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন ডি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়া আরও যে অপশানগুলি রয়েছে সেগুলি আগে থেকেই এই ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত ছিল। তো সম্প্রতি যেটি হলো সেটি হলো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত হলো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হলো ইউনেস্কোর পুরো কথা, যার হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে এবং বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন অড্রে আজুলে। চলে আসছি পরের প্রশ্নে। আসান জলাভূমি সম্প্রতি রামসার সাইট তকমা পেয়েছে। এটি কোন রাজ্যের প্রথম রামসার সাইট? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি আসাম, অপশন ডি হিমাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। এছাড়াও বিহারের কাবারতাল জলাভূমি সেটিও রামসার সাইট তকমা পেয়েছে। তো ভারত থেকে যে দুটি রামসার সাইটের তকমা পেয়েছে সেটি হলো বিহারের কাবারতাল জলাভূমি এবং উত্তরাখণ্ডের আসান জলাভূমি। বিহার, যার রাজধানী পাটনা, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান। কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী দেরাদুন, গ্রীষ্মকালীন রাজধানী গৈরসেন, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, বর্তমান রাজ্যপাল হলেন বেবি রানী মৌর্য। চলে আসছি পরের প্রশ্নে। বাই বাই করোনা বইটি কে লিখেছেন? অপশন এ ডক্টর প্রদীপ শ্রীবাস্তব, অপশন বি অবনী যোশী, অপশন সি মুকুন্দ কাশ্যপ, অপশন ডি সুধা মূর্তি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডক্টর প্রদীপ শ্রীবাস্তব। এবং বইটি প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এই বইতে ডক্টর প্রদীপ শ্রীবাস্তব করোনা সম্পর্কিত সচেতনতা সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছেন এবং করোনার উপসর্গ, করোনা থেকে কিভাবে আমরা সতর্ক থাকবো সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন এই বইতে, বাই বাই করোনা। তো বাই বাই করোনা এই বইটি লিখেছেন ডক্টর প্রদীপ শ্রীবাস্তব। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি কোন দেশ নো মাস্ক নো সার্ভিস নীতি গ্রহণ করেছে? অপশন এ ভারত, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি জার্মানি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাংলাদেশ। বাংলাদেশ, যার রাজধানী ঢাকা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। তো বাংলাদেশ সম্প্রতি নো মাস্ক নো সার্ভিস নীতি গ্রহণ করছে, অর্থাৎ মাস্ক পরিধান করে কেউ যদি না থাকে, মুখে মাস্ক দিয়ে যদি কেউ না থাকে, তাহলে তাকে কোনো সার্ভিস দেওয়া হবে না সেই দেশে। চলে আসছি পরের প্রশ্নে। 2020 সালের ইউনাইটেড নেশনস গ্লোবাল অ্যাকশন অ্যাওয়ার্ড প্রাপকের নাম কি?
অপশন এ গ্রিন পিস, অপশন বি গ্রেটা থুনবার্গ, অপশন সি ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, অপশন ডি গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন। 2020 সালে ইউনাইটেড নেশনস গ্লোবাল অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশনকে। কেন দেওয়া হয়েছে? তার কারণ কোভিড-19 এই প্যান্ডেমিকের মধ্যেও জলবায়ু পরিবর্তন রোধে যে কাজ তারা চালিয়ে গেছে তার জন্য গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন এটিকে গ্লোবাল অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনসের থেকে। চলে আসছি পরের প্রশ্নে। রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 28, অপশন বি অক্টোবর 29, অপশন সি অক্টোবর 30, অপশন ডি অক্টোবর 31। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্টোবর 31। 2014 সাল থেকে প্রতি বছর লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসকে ন্যাশনাল ইউনিটি ডে বা জাতীয় রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার প্যাটেলের যে মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি সেটি গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে গুজরাট রাজ্যে। এটি উচ্চতা 182 মিটার এবং এই মূর্তিটি তৈরি করেছেন রাম ভি সুতার। এই প্রশ্নটি কিন্তু মাঝে মধ্যে এসে থাকে যে মূর্তিটি কে তৈরি করেছেন রাম ভি সুতার। তো বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমাদের এই ভিডিও কেমন লাগছে? প্রতি সপ্তাহে আমরা যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, সেটি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও বাংলা কুইজের ওয়েবসাইটের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা বিভিন্ন তথ্য সেখান থেকে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।